হ্যালো, কেমন আছো তোমরা সবাই? এবার আমাদের বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলায় বিশ্বভারতী স্টল থেকে এই সুন্দর ফুলের টবগুলো দিয়ে সাজানো হয়েছিল। আমার তো দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তোমরা কারা কারা এবার পৌষ মেলায় এসেছিলে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এদিকে আমার ঘরে বেশ কিছু আলু, পেঁয়াজ, রসুনের নিজে থেকেই গাছ বেরিয়ে গিয়েছিল। তো সেটা দেখে আমার হাজবেন্ড বলল, কেন না এবার আমরা বাড়িতেই আলু পেঁয়াজ লাগাই। তো সেই মতো ও দুটো গ্রো ব্যাগে মাটি দিয়ে আমাকে ফিল করে দিয়েছিল এবং আমি সেই মাটির সাথে বেশ কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়েছিলাম। আর আলুগুলোকে মধ্যিখান থেকে দুটো টুকরো করে কেটে নিয়েছি। এই শীতের সময় বাজার থেকে পুরনো আলু, পেঁয়াজ, রসুন কিনে এনে কয়েকদিন ঘরে রাখলে দেখবে নিজে থেকেই গাছ বেরিয়েছে। তখন বড্ড ইচ্ছে করে গাছগুলো কেটে না ফেলে সেগুলোকে বসিয়ে দিই, কিন্তু পর্যাপ্ত মাটি এবং জায়গার অভাব থাকায় ওই ২-৪টে গাছ বসিয়েই মনকে শান্ত করতে হয়। তোমরাও কিন্তু চাইলে এই শীতে নিজেদের বাড়িতে বেশ কিছু আলু, পেঁয়াজ, রসুনের গাছ বসিয়ে নিতে পারো। আর প্রসিডিওরটা তো দেখলেই বড্ড সোজা। তবে একটা কথা মাথায় রাখবে, যে টব বা গ্রো ব্যাগ ইউজ করবে সেটার গভীরতা যেন বেশি হয়। কেন কি এই আলু, পেঁয়াজ, রসুন সবগুলোই কিন্তু মাটির নিচের ফসল। আর মাত্র ৭ দিনের মধ্যে দেখো আমার গ্রো ব্যাগগুলো আলুর শাকে পুরো ভরে গেছে। এই আলুর শাক কিন্তু আলাদাভাবেও খাওয়া যায়, খুব টেস্টি লাগে। আর তার পাশের টবেই দেখো পেঁয়াজ আর রসুনের কত পাতা বেরিয়েছে। তোমরা যে কোনো রান্নার শেষে কিন্তু এই পেঁয়াজ পাতা বা রসুন পাতাগুলোকে কুচি করে ইউজ করতে পারো। পরিমাণে কম হলেও নিজের বাগানের ফ্রেশ জিনিসের মজাই আলাদা। তো চলো, আজ আসছি, টাটা।